লগে জিহাদ করিয়া আপনারা একটু প্যান্ডেলের ভিতরে এসে পড়েন। যারা শয়তানের লগে জিহাদ করতেছেন, নিশ্চয় শয়তানকে লাথি মারিয়া আপনারা ফেলাইয়া এই প্যান্ডেলের ভিতরে আসতে পারবেন। এই প্যান্ডেল কি? রহমানিয়া জলসা। আল্লাহ তাবারক তাআলা এই প্যান্ডেলের ভিতরে রহমতের ফেরেশতা রাখছেন। তাদের সঙ্গে বসার জন্য শুধু কাদের হবে? আল্লাহর খাস বান্দাদের। আর শয়তানে চায় তাদের বন্ধু বানাইয়া ফাঁকি ঘুরাইয়া রাখবে, গল্প করাবে, আর হয়তো ঠান্ডার ভিতরে নিয়ে এনে ঘুরাইতেছে, শয়তানে ঘুরাইতেছে। বাবারা, জোয়ানের আমি বহুত মানুষ দেখে আসলাম রাস্তা দিয়া। তাই প্রত্যেকজন বাবাজান ভাইজানদেরকে বলছি, আপনারা কমিটির তরফ থেকে দাওয়াত গ্রহণ করবেন এবং আপনারা আসিয়া শেষ দোয়াটা নিয়ে যাবেন। বাবারা গো, এই পিছনের জায়গাগুলো আপনারা একটু সামনের দিকে আসলে একটু ভালো পাইতাম। উঠে আসেন তো সোনারা। বাবা সোনারা, আমার কথাটা একটু শোনেন। পিছন থেকে সবাই উঠে আসেন, আসেন আসেন। এই বাবারা একটু উঠে আসেন। যার যার সামনে যেটুকু খালি, আমি অনুরোধ রাখছি, আমার কথাটা একটু শোনেন। যার সামনে যেটুকু জায়গা খালি একটু পুরা করে দেন। আসেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আসতেছেন তেনাদের জন্য দোয়া করব। একটা সুন্নাত আদায় করেন, গায়ে গায়ে গা মিলে বসেন। ঠান্ডার দিন, নিশ্চয় ভালো হবে। আয়সা পড়েন মারহাবা, মারহাবা। জোরে কর মারহাবা, জোরে কর মারহাবা। একবার তাকবীর কর, নারে তাকবীর। জোরে কর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবা জানেরা, যুবকেরা, তোমরা ভিতরে এসে বসো। আমি এই মাত্রই দোয়া করব, এই মাত্রই দোয়া করব। কারণ কি, টাকা পয়সা যেটুকু উঠান লাগে উঠান শেষ হয়ে গেছে। আমি শুধু দোয়ার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি। বাবাজানেরা, ভাইজানেরা, আমি যদি দুই চারটা কথা, বেশি না, অল্প দুই চারটা কথা বলি, আপনারা কেউ শোনার জন্য রাজি আছেন না? কারা কারা শুনবেন একটু হাতটা দেখান। আল্লাহ, হাত নামেন। আল্লাহ এই হাত ওলাদেরকে কবুল করেন, সবাই আমিন। এই হাত ওলাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন, সবাই আমিন। আল্লাহ এই হাত ওলাদের বাপ মাকে মাফ করে দেন, সবাই আমিন। আল্লাহ এনাদের বসাকে আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করেন, সবাই আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা গো, যেনারা ভিতরে আসছেন তেনাদের জন্য দোয়া হইল না, তেনারাই দোয়া পাইলেন, তেনাদের গুনাহ মাফের দোয়া করা হলো। বাপ মায়ের গুনাহ মাফ, তেনাদেরকে আল্লাহ ইবাদতের ভিতরে শামিল করবে, সেই দোয়া, তাই না? এখন আমি সকলকে আরেকটা কথা বলবো। আমরা শেষ দোয়া নিয়ে নিয়ে কারা যাবো? বাবা গো, শেষ দোয়া নিয়ে নিয়ে কারা যাবো? ইনশাআল্লাহ দেখি। শেষ দোয়া নিয়ে হাত নামাইন না। আয় আল্লাহ, এনাদেরকে দুনিয়া আখিরাতের শান্তি দান করেন, সবাই আমিন। আল্লাহ এনাদেরকে দুনিয়া আখিরাতে রুজি রোজগারের ইজ্জত ঢাইলা দেন, সবাই আমিন। আল্লাহ এনাদের বিবি বাচ্চাকে আল্লাহ আপনি কবুল করেন, সবাই আমিন। নারে তাকবীর। হাত নামান। বাবার দোয়া করছি না আপনাদের জন্য। যারা ভিতরে আসলেন দোয়া পাইলেন না, আলহামদুলিল্লাহ। আমি এই যে মাঝে অতটুকু জায়গা খালি রাখছেন, ভিজা আছে নাকি, পানি আছে নাকি ওখানে? তাহলে একটু ওইটুকু জায়গা পুরো করে দেন, পুরো করে দেন। এই পিছনের বাবারা, ওই যে সোনা কইছি, বাবা কইছি, একটু হাইটা আইগা আসেন, আইগা আসেন। মারহাবা, মারহাবা। আইগা এসে পড়েন। আপনারা জানেন শেষ সময়, এই সময় ওয়াজ করা সম্ভব না। এই সময়ের ওয়াজ করা সম্ভব না, নিশ্চয় দোয়াই হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام أفضل الذكر تلاوة القرآن. محترم আজকের এই মহামূল্যবান জলসাহের আমার অত্যন্ত স্নেহের সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দার থাকা আমার আম্মা জানেরা, প্রত্যেকের জন্য আমি দোয়া উঠা বসিয়েই দোয়া দিয়েছি। আরো আমি ইনশাআল্লাহ সমূহ ভাই সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমি মোনাজাত করতেছি অল্প করেই। তবে আমি আপনাদের এই মঞ্চে নতুন, যেহেতুকে আমি একজন আলিম হিসাবে আসছি, দুইটা কথা যদি না বলি তাহলে আল্লাহ পাক আমাকে ধরতে পারেন। তবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা বহুত লম্বা। আমি লম্বা লেকচারের দিকে যাওয়া সম্ভব না, কারণ রাত বেশি হয়েছে। প্রত্যেকেই জানেন যে যখন চাঁদা উঠান শেষ হয়ে যায় তারপরে কোনো বয়ান থাকে না, ফের নতুন করে বয়ান করা মানে কষ্ট দেওয়া হয়। কাজেই ইনশাআল্লাহ এরকম সবাই ওয়াজ করা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আল্লাহ তৌফিক দিলে পাওয়া যায়। তো আজকে এই সময় যদি আমি 1 ঘন্টা ওয়াজ করি, প্রত্যেকে আমাকে বহুত ধরনের খারাপ পাইতে পারবেন, খারাপ পাবেন নিশ্চয়। কাজে আমি এই খারাপের দোয়াটা বদদোয়াটা নিতে চাই না, সুদোয়াই আপনাদেরকে দিব আর আপনাদের থেকে সুদোয়াই নিব। সকলে বলি ইনশাআল্লাহ। আমরা সকলে একবার জিকির করি। কোন কালেমার জিকির করব? যে কালেমা পড়লে আমাদের অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করবেন। চিল্লায়ে কই সুবহানাল্লাহ। আমাদের ঈমান মজবুত হবে আর আমাদেরকে এই কালেমার জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহর দপ্তরে এই কালেমা পৌঁছে যাবে। চিল্লায়ে কই সুবহানাল্লাহ। জিকিরের শানে কোরআনের ভিতরে বহুত কথা আসছে, বলার মতন সময় সুযোগ নাই, সময় নাই। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা নূরের বাতি কবরেতে হবে সাথী অন্ধকারের ভয় কিসের তোর অন্ধকারের ভয় কিসের তোর যদি হয় কবুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার আব্বাজানেরা গো, আমার আম্মাজানেরা, যারা যারা কালিমা পড়লাম, এই কালিমার বিনিময়ে আল্লাহ আমাদেরকে অসংখ্য গুনাহ মাফ করে দিলেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার শক্তির বলে সারা বিশ্বে ইসলাম চলে। জাহান্নামের ভয় কিসের তোর যদি হয় কবুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার বাবা জানদের জন্য এত সুন্দর দোয়া দিলাম রে বাবা গো, এত সুন্দর বসা আপনাদের হইল, অসংখ্য গুনাহ মাফ হয় এই কালেমার আওয়াজ নিয়ে ফেরেশতারা সঙ্গে সঙ্গে আরশে মৌলাত পৌঁছে দিলেন। আরশে মৌলাত নূরের কেন্দ্রিল, নূরের খাম্বার সঙ্গে যায়া টেক্কা লেগে হেলাধুলা করতেছেন। কোন সুবহানাল্লাহ। ওই নূরের কাছের কাছে আওয়াজ আসবে, ও আল্লাহ আপনারা বলেছেন, আপনার দোস্ত বলেছে, যদি এই কালেমা পড়লে ওনার গুনাহ মাফ না করে আমি নূরের খাম্বায় স্থির হব না। আল্লাহ বলবো, ও নূরের খাম্বারে, আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি, যারা বিশ্বাস করলো আমাকে আর আমার সঙ্গে আমার কাছে ভালো ভালো আমল করলো তাদেরকে মাফ করে দিব, এবং কি তাদেরকে আমি আজরে আজিম বিরাট দাম তাদেরকে দিব। আল্লাহ বলে, ও নূরের খাম্বা তুমি স্থির হও, আমি তাদের গুনাহ মাফ করলাম। কই চিল্লে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা জানেরা, যাই হোক এই লাইটটা দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, আমি তো বাবা গো আপনাদেরকে বসায় কেউকে ক্ষতি করলাম না, লাভ হয়েছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। বাবা গো, আমরা কেউ গুনাহ ছাড়া মানুষ আসেনি? গুনাহ ছাড়া মানুষ আসি কেউ? গুনাহ ছাড়া কেউ কোনো মানুষ নাই। কুল্লু ইনসানুম মুরাক্কাবুম মিনাল খাতা'i ওয়ান নিসিয়ান। প্রত্যেক মানুষের ভিতরে আমারও বেশি ভুল আছে, গুনাহ আছে। তো যাই হোক, এই মাদ্রাসার জন্য আমি অন্যদিকে লেকচার নিতেছি না। আমি বাবা গো এক একটা সাইড দিয়ে লেকচার করলে, এক একটা কথার উপর লেকচার করলে নিশ্চয় 10 থেকে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা করে লেকচার করবো এক একটা কথা। কিন্তু কোনো দিকে আমার লেকচারে যাওয়া সম্ভব না। শুধু মাদ্রাসাত বসছি, আপনারা মাদ্রাসার চিন্তা নিয়ে বসছেন। বাবা গো সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। কারা কারা একটু শুনি, হাত দেখেন তো। এই মাদ্রাসার জন্য দোয়া চাই, কারা কারা দোয়া করবেন? আল্লাহ এই হাত ওয়ালাদের জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ নবীর আশিক বানায় দেন, আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরে বাবা, যারা আশাদারি তারাই হাত উঠান, যারা গুনাহ মাফের ইচ্ছা তারাই হাত উঠান, নবীকে পাইবার যাদের ইচ্ছা তারাই হাত উঠান, তাই না? আর যারা ইচ্ছা নাই তারা হাত উঠাইন না, তাই না? বাবা গো আপনাদেরকে বাবা শোনা করে গেছি, হাত উঠাইতেছি, আপনাদের লাভ হইতেছে। হয় নাই? হয় নাই? এক তো আপনাদের ঘুমের ভাব সারলো, ঠান্ডার দিনেও হাত উঠাইলাম মানে দোয়া দিলাম।
যাই হোক, মাদ্রাসা, এই মাদ্রাসাতে ইনশাআল্লাহ আল্লাহ চাই আশা করি এবার কোন তালবে ইলম বাড়াইছে না? আচ্ছা ঠিক আছে। কয় বছর থেকে হয়েছে মাদ্রাসাটা? 10 থেকে। তো নিশ্চয় আল্লাহ চাই আশা করি আপনাদের দান আল্লাহ কবুল করছেন। আল্লাহ আপনাদের দান কবুল করার জন্যই আজকে মাদ্রাসা মিশকাত শরীফ পর্যন্ত, অর্থাৎ মিশকাত শরীফ একটা হাদিসের কিতাব, যেটা মুতাবার যোগ্য কিতাব, সেই পর্যন্ত এই মাদ্রাসার ক্লাস এসে পড়ছে। আর একটা বছর খুললেই দাওরা ক্লাস পর্যন্ত ক্লাস হবে, যার জন্য আপনাদের দানগুলি আল্লাহ এখানে কবুল করছেন। আরো আপনাদের কাছে আশা রাখলাম, মাদ্রাসার জন্য আমরা সকলেই দান, সাদকা, ফিতরা, যাকাত, মান্নত সমস্ত বস্তু এই মাদ্রাসার জন্য দেওয়ার জন্য কারা কারা নিয়ত করছেন একটু চিল্লায় কত? আমরা ইনশাআল্লাহ নিয়ত করছি, সবাই কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ এনাদের সকলের নেক মকসুদ পুরা করেন, সবাই কোন আমিন। বাবারা শোনারা, এতরি মানুষ যদি আমার আম্মা জানেরা দেখলাম, বহুত আমার বাবা জানেরা, যুবকেরা যত কজন আছেন, এত কজন মানুষ যদি এই মাদ্রাসার জন্য দোয়া করেন, এই মাদ্রাসার জন্য চিন্তা ফিকির করেন, ভালো চিন্তা, দান, খয়রাত, সাদকা, ফিতরা ইত্যাদি, অর্থাৎ ক্ষেতের ওসরাদি সমস্ত যদি এই মাদ্রাসার জন্য আমরা দান করেন, নিশ্চয় মাদ্রাসার অভাব থাকবে না, মাদ্রাসা ভালো চলবে করে আল্লাহ সাহেব বহুত আশা। আমি বাবাজান গো, যেহেতু কয়টা কথাই বলি এখানে, কোরআন ছাড়া আমি কথা বলি না, কোরআন এবং হাদিস ছাড়া আমি কথা বলি না, বানাওটি কথা আমি বলতে পারি না, আর গল্প গুজার করে আমি সময় নষ্ট করতে জানি না। যাই হোক, আপনারা এখানে প্রচুর পরিমাণ দান করছেন, নিশ্চয় দান হয়ে গেছে। তবে আমি একজন মানুষকে চাই, আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের ভিতরে বলছেন, অন্য জায়গায় না, কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর করে বলছেন। এখন আমি কোরআন দেখে দেখে ওয়াজ করার মতন সময় নাই, কোরআন দেখে দেখে আমার ওয়াজ করার মতন সময় নাই, যেহেতু টাইম বহুত হয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই যে আপনারা দান করছেন আর করবেন, আল্লাহ নিজে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদারেরা তোমরা খরচা করো। কার হুকুম? আল্লাহর হুকুম। মিনাত তাইয়্যিবাতি, তোমরা খরচা করো পাকের থেকে, মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, যা কিছু উগাইছে দিছে আল্লাহ ক্ষেতের থেকে, সেগুলা পাক বস্তুর থেকে তোমরা দান করো। তাই এই পাক বস্তুর থেকে যদি আপনারা দান করেন, আল্লাহ তাবারক তাআলা অপর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন, কি সুন্দর করে করে বলতেছেন, ওই মানুষেরা যারা দান করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন, ওইদিকে আল্লাহ হুকুম করলো তোমরা দান করো, তোমাদের পাক বস্তু আমাকে দান করো। আল্লাহ অপর আয়াতের ভিতরে সূরা বাকারার থেকে 3 পারার থেকে বলতেছেন, তোমরা যদি আমাকে দান করো গো, একটা বীজ যদি তোমরা বপন করলা, একটা ধান তোমরা বুনে দিলা, এক ধানের থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা সীসা দিব, তার ভিতরে 7টা ডাল থাকবো। চিল্লাকুম সুবহানাল্লাহ। আমবাদাত সাবা সানাবিলা কুল্লু সুনবুলাতিন মিয়াতা হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও সোনার বাবারা গো, কোরআনের আয়াতের লেকচার এত সুন্দর লেকচার গো বাবা, যে আয়াতে একটা আয়াতের লেকচার শুনলে আল্লাহ পাক 700 নফল কোরআনের সওয়াব দিব। কোন সুবহানাল্লাহ। বাবা গো, যারা কোরআনের আয়াতের লেকচার শুনলে এক এক হরফে হরফে আল্লাহ ইলমে বাতিনি নূর দান করবে। কোন সুবহানাল্লাহ। যারা বয়াত মুরিদ হওয়া মানুষ আছেন গো, তারা জানেন 6টা লতিফার ভিতরে আল্লাহ নূর পয়দা করে দিব।
বাবা জানেরা, আল্লাহ তাবারাক তাআলা তেনার পাক কালামের ভিতরে বলতেছেন যে একটা টাকা দান করলে, একটা বস্তু 1 পয়সা দান করলে আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই 700 গুণ যে বাড়ায় দিব, কোরআন থেকে আমি বললাম। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস থেকে বলতেছেন যে 700 গুণ না, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমার আল্লাহ তাআলা বহুত সংখ্যক বহুত এর চেয়ে বাড়ায় দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের হাদিস থেকে, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে আল্লাহ নবী বলেন, আরে 700 গুণ তো নয় রে বাবা, মনে রেখো আরে 7 লাখ গুণ বাড়ায় দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক তাআলার রাস্তা দান করলে আল্লাহ কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা কি খারাপ পেতেছেন বাবা? গাল পড়তেছেন আমারে? এই আমি শেষ করতেছি। দান তো করছেন, শুরু কোরআন থেকে শুনতেছি। আপনাদের দান কোন থেকে করলেন, কেন করলেন, কি জন্য করলেন, কত ফায়দা করেন, আল্লাহ কি করতেছেন দেখেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ এত সুন্দর করে বলে, তোমরা যদি কেউ মহব্বতের বস্তু আমাকে দাও না, দান করো না, তোমরা আমাকে রাজি করতে পারবে না, আমি রাজি হব না তোমাদের উপরে। কেন বলে? আল্লাহ বলে, চিল্লায় কই সুবহানাল্লাহ। বাবারা শোনারা, তাই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একদিন তার বিবি মা ফাতেমা বেদানা খেবার শেষে বিমারে পড়িয়া ডালিম খেবার শেষে কোনদিন ওইরকম করে চায় না। ওই দিন বলল, স্বামী গো, আপনি যদি আমাকে একটু ডালিম খাওয়াইতেন আমি সুস্থ হয়ে যাইতাম, আমার বহুত খাইবার জন্য মনে চাইছে। আরে আমাদের আপনারা জানেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বহুত গরিব ছিল, দান করতে করতে গরিব হয়ে গেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। তিনি গেলেন বাজারে, মজদুরি করলেন, একবার শর্ট করে করেছি, মজদুরি করিয়া একটা ডালিম কিনে আনলেন। কিনে নিয়ে আসতে সময় রাস্তার ভিতরে একজন সাইলে সওয়াল করে দিলেন, ও হুজুর গো, আপনি যদি একটি ডালিম আমাকে দান করতেন, আপনি যদি একটা কিবা বস্তু আমাকে দান করতেন, আমি 3 দিন ধরে হার না খাই, খানা খাই না, আমি বহুত বিমারে ছিলাম, অসুস্থ, আপনি যদি আমারে দান করতাম আমি নিশ্চয় আপনার জন্য দোয়া করতাম। আরে তখন তিনি কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন, তুমি যদি মহব্বতের বস্তু আমি আল্লাহ তাআলাকে না দান করো, আরে তুমি আমাকে রাজি করতে পারবে না, আমি রাজি হব না। চিল্লায়ে কই সুবহানাল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে দান করে দিলেন। দান করে দিয়া এদিকে তার বিবি কোনদিন চায় না, ওই দিন চাইছে, বিমারি অবস্থা খুব, তার খাওয়ার জন্য মনে। আর উনি চিন্তা করলেন, বিবি কোনদিন আমার কাছে চায় না, তিনি মজদুরি করে একটা ডালিম কিনে আনলেন। যখন চাইলেন সঙ্গে সঙ্গে চিন্তা আরম্ভ করলেন, আমার বিবি তো কোনদিন চায় না, আমি কি করব। লগে লগে সেই ডালিম দিয়ে দিলেন। আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহকে রাজি করার জন্য। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যখন ডালিম দিয়ে দিলেন, মা ফাতেমা ওইখান থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ সুস্থ করে দিলেন। কোন চিল্লায়ে সুবহানাল্লাহ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আসলেন, আয়েশা ঘরের দরজার সম্মুখে দাঁড়াইলেন, আর ঘরের ভিতরে যাইতেছেন না। মা ফাতেমা বললেন, ও আমার স্বামী গো, আপনি কেন ভিতরে আসেন না? আপনি ভিতরে আসেন, আমি বুঝতে পারছি আপনি আয়েশা যান,
দেখে ওনার চেহারা বহুত মলিন, চিন্তাযুক্ত। বলে স্বামী গো আপনার কি হয়েছে, কেন এরকম চিন্তাযুক্ত? বলে আমি একটা ডালিম কিনে আনছিলাম তোমার জন্য, এই ডালিম আমি তোমাকে দিব। একজন সাইলে এমন ভাবে সওয়াল করলো, 3 দিনের অনাহার না খাওয়া আমি তাকে দান করে দিয়েছি, আমি তো তোমাকে কিছু আইনা দিতে পারলাম না। ও সোনার আম্মা জান গো, বাবা জান গো, শুনেন হযরত মা ফাতেমা এমন সুন্দর করে জবাব দিলেন, বলেন ও স্বামী গো, আপনি যদি ডালিম আমাকে খিলাইতেন যে খুশি হইতাম, আপনি দান করার জন্য তার চেয়ে বহুত বেশি খুশি ছিলেন। কোন সুবহানাল্লাহ। আপনি দান করে দিয়েছেন আর আমাকে আল্লাহ ওইদিকে দান করো আপনার শেষ, আমাকে আল্লাহ সুস্থ করো শেষ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার সোনার বাবার গো, আল্লাহ নবী বলে as-সাদাকাতু তুরাদুল বালায়া ওয়া তাজিদু ফিল উমর। মানুষ যখন দান খয়রাত করে তার জন্য তার আল্লাহ হায়াত বৃদ্ধি করে, তার বড় বড় বালা মুসিবত কাইটা দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ পাক কোরআনের ভিতরে নানান জায়গায় বহুত বার দানের কথা বলতেছেন, এক জায়গায় না, 2 জায়গায় না। ও বাবা গো, আল্লাহ পাক কোরআনের ভিতরে বহুত জায়গায় দান খয়রাতের কথা বলছে। কেন বলছে? আমাদেরকে ধনী করার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। যারা দান খয়রাত করে তারা কখনোই গরিব হয় না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 ব্যক্তির জন্য কসম করে বলে, আপনারা শুনেন, আল্লাহর নবী কসম করে বলে 3 ব্যক্তির জন্য। 1 নম্বর ব্যক্তি হলো, আহারে ওইজন মানুষ যিনি দান করে কখনোই তিনি গরিব হবে না। কেরা বলে? আল্লাহর নবী বলে, কসম করে বলে। চিল্লায় কই সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা জুরে। মাওলানা মুহাম্মদ। আপনারা খারাপ পাইতেছেন? আরে দরুদের যে কত ফজিলত গো বাবারা। দরুদ পড়লে গুনাহ মাফ হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দরুদ পড়লে আপনাদের বসা আল্লাহ কবুল করব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দরুদ পড়লে আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিব। কোন চিল্লায় সুবহানাল্লাহ। দরুদ পড়লে মামলা মুকদ্দমা থেকে আল্লাহ বাঁচায় দিব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দরুদ যারা বেশি বেশি পড়বানি বাবা, নবীর আশিক বইনা দেবা, নবীকে স্বপ্নে দেখতে পারবা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবা গো, লেকচারের বহুত কথা আছে, বলতে পারলাম না। যাই হোক, আল্লাহ নবী কসম করে বলে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলার পরে এর তাফসীরে আল্লাহ নবী কসম করে বলে, আরে তোমরা কেউ গরিব হইবা না, চিন্তা করবা না। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও সোনার আব্বাজানেরা রে, আম্মাজানেরা শুনে নাও গো, কেমন সুন্দর আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মানুষের দান করলা, রাত্রেও দিনেও দান করলা, আরে চুপে চুপেও দান করলা, প্রকাশ্যেও দান করলা। আল্লাহ কি সুন্দর করে কয়, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার জন্য কোনো ভয় নাই, জাহান্নামে যাবেন না। চিন্তা এখন, চিনতে চিল্লে এখন, জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি যে জাহান্নামে যাবে, তুমি যে আরে মাল আল্লাহকে দান করার পরে তুমি ধনী বাদ দেওয়া, তুমি গরিব হয়ে যাবে, তোমার জন্য এই চিন্তা কখনো নাই। তোমার জাহান্নামে যাওয়ার চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। চিল্লায় কই সুবহানাল্লাহ। ও বাবারা শোনার, আরেকটা হাদিস বলি। শয়তানের বন্ধু হইল ওনারা যারা দান খয়রাত করে না। শয়তানের বন্ধু কারা? যারা দান খয়রাত করে না। চিল্লায় কর নাউযুবিল্লাহ। শয়তান ওই
ব্যক্তিটিকে ওই ব্যক্তিদের দিকে ভয় করে যারা নাকি দান খয়রাত করেছিল। এখন সুবহানাল্লাহ। বাবা গো, ইমানের মুমিনদের পরিচয় হলো, ইমানদারের মুমিনের পরিচয় হলো যারা দান খয়রাত করেছিল। এখন সুবহানাল্লাহ। কাদের পরিচয়? ইমানদারের মুমিনের ইমানের পরিচয় হলো দান করা। চিল্লায় কই সুবহানাল্লাহ। তাই বাবারা শোনারা, এখানে কত দান উঠছে? বড় দান 10,000। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই সবার আমাদের মাদ্রাসার সভাপতি কেনা জানি? মাদ্রাসার সভাপতি হুজুর বুকলে গেছে। আচ্ছা, যাই হোক বাবা, জানে রাখো, আমি একজন মুআতাবার যোগ্য মানুষকে চাইছি, আমি মুসাফির দোয়া করবো ইনশাআল্লাহ। বহু জায়গায় আমি দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে। আপনাদের মতন বাবাজানদের মানুষের দোয়া নিয়ে দোয়া কবুল হওয়া আমি পাইছি। এই অল্পতেই আমি উমরা হজ করে আসছি, বেশি দিন হয় নাই। আমি এই হাত দিয়া আল্লাহর ঘর ধরছি, আল্লাহর ঘরের দরজা ধরছি। যে 16টা জায়গায় দোয়া কবুল হয় আমি জানি, সেই জায়গাতে আমি দোয়া করছি, কোয়ার সময় নাই। তো বাবারা, আমি একজন মানুষ চাই, মুআতাবার যোগ্য মানুষ, খাস নিয়তে 10,001 টাকা কেনা দিবেন একজন মানুষ। নগদ না দিলেন বাকি দিবেন ইনশাআল্লাহ। একজন মানুষ চাইছি, কেউ আছেন না এরকম? 10 মাস না 1 বছর দিবেন ইনশাআল্লাহ। একজন মানুষ যদি বাইরে হইতেন, আমি খাস করে তার জন্য দোয়া করতাম। তারপরে আপনারা 10 টাকা 5 টাকা উঠে 10 টাকা উঠছে না, সব উঠে শেষ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে দান উঠান শেষ হয়েছে। খালি একজন মানুষ চাই, কেনা আছেন আল্লাহর মুজাহিদ? দেখি একজন মুজাহিদ মানুষ আমি চাই। একটা মানুষ 1 বছরে দিবেন 10,000 টাকা। আমি একজন মানুষ নিয়ে ইনশাআল্লাহ দোয়া করে দেবো, আর চাই না আমি। কোন বান্দা আছেন আল্লাহ রাজি করার জন্য? আচ্ছা, ফসল হবো। একজন মানুষ আসেননি কেউ? একজন মানুষ চাইছি 10 মাসে 1,000 টাকা দিলে 10,000 টাকা হয়ে যাবো গা। একজন মানুষ থাকলে ইনশাআল্লাহ আমি দোয়া করব। আজ পর্যন্ত আমি কোনো জায়গায় কোনো বস্তু চায়া শরম পাই নাই। আচ্ছা, কেউ যদি আসেন ইনশাআল্লাহ দিবার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। যাই হোক বাবাজানেরা, আমি এই 10,000 একটা ডাক আমার থাকলো। কেউ আছেন যদি আমি বড় দোয়া সকলকে নিয়ে করব। বহু জায়গায় আমি দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে করে দেখায় দেয় ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা যদি কেউ আসেন, এই যে সভা হইল, হাত উঠে দেখাবেন না। এই সভাটা কেউ খারাপ পাইছেন না? কেউ খারাপ পাইছেন এই সভা? আচ্ছা, ভালো পাইছেন কারা কারা? একটু হাতটা দেখি। আল্লাহ কবুল করেন সবাই, কোন আমিন। হাত নামান। আপনাদের বারবার হাত উঠেছি, খারাপ পেন না বাবাজানেরা। আপনাদের জায়গা দিয়ে তামজারি হয় না? কি গো, তামজারি হয়? ওই যে বাপ মায়ের জন্য যে খরচা করেন, যে খরচা কয় বা তামজারি কয় বা আরো কি কয়, কি কয়, আরো মজলিস কয়, তাই না? বাপ মায়ের জন্য মজলিস করার জন্য, বাপ মায়ের জন্য তামজারি করার জন্য 40 করে, কেউ 1 বছরে করে, বা কেউ বছরে বছরে করে না? তো যাই হোক, ওরকম মানুষজন কেউ আছেন। আর একটা গরু দিয়ে তেনারা 7টা মানে হয়ে যাবে, 7টা এক গরু দিয়ে তামজারি আপনার বাবা মার জন্য, দাদা দাদির জন্য হয়ে যাবে। আরো আকিকা, এটা 4টা হলো আপনার বাবা মার জন্য, দাদা দাদির জন্য 4টা, আরো 3টা নাম আকিকা নিতে পারবেন।
তো আপনার বাড়িতে যদি আকিকা করলেন তাহলে কি হবে? একটা প্রেশানি ঝামেলা, আকিকা পাকায় খিলাই দিলেন, বহুতে বদনাম করবে। কেউ কবে যে লবণ বেশি, কেউ লবণ কম, কেউ ঝাল বেশি ঝাল কম, কেউ বসতে পারলাম না, কেউ পাতা থালি নিয়ে নানান রকমের কথা কয়া কয়া বদনাম করতে করে যাবো, কোন হাসানা নাই। তো তাই এই জায়গায় দান করলে তালবে ইলমরা খাবে, হুজুররা খাবে, আমার বাবা জানেরা আম্মা জানেরা সকলে মিলা খাবে, তো খাবে, দোয়া করবে, এমন কি ওলি জিনেরাও খাবে। চিল্লায় করে সুবহানাল্লাহ। এর সাথে একটা কথা কই, আপনারা মনে রাখেন, ভাত খায়া বাড়িতে গোশ দিয়ে ভাত খেয়ে যে হাড্ডি ফালাই দেন, ওই হাড্ডিটা বিসমিল্লাহ করে খাবেন, আবার ফালাইতে সময় বিসমিল্লাহ করে ফালাই দিবেন। ওই হাড্ডির ভিতরে আল্লাহ পাক গোশ বানায়া জিনকে পেট ভরে খিলে বোকান। চিল্লায় সুবহানাল্লাহ। এই জিনেরা ওই হাড্ডি খায়া থাকে। কাজেই বিসমিল্লাহ করে খানা খাবেন আর হাড্ডিটা বিসমিল্লাহ করে ফেলাই দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আকিকা হবে। এই আকিকা একটা সুন্নত, আকিকার দাওয়াত খাওয়া একটা সুন্নত। এই দাওয়াত খাইলে তাদেরকে আল্লাহ একটা দাওয়াত খাওয়ার বিনিময়ে 100 শহীদের সওয়াব দিব। কনসিল্লাহ সুবহানাল্লাহ। একটা শহীদের দাম পাইলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবার পারেন। চিল্লায় কই সুবহানাল্লাহ। তো কাজেই আপনার বাপ মায়ের জন্য তামজারি হবে আর আপনার ছেলেমেয়ের জন্য আকিকা হবে। কোন বান্দা কেউ আল্লাহর মাহবুব আছেন নাকি? আল্লাহর নবীর ঘরে দান করলেন, 1 বছরের দানের সওয়াব পায় থাকবেন। চিল্লায় কই সুবহানাল্লাহ। কেউ আছেন না একটা গরু দিয়া 7টা কাম করবার জন্য, 7 জনের কাম করবার জন্য? কেউ একজন মানুষ আল্লাহওয়ালা আছেন কি? আল্লাহর মাহবুব আছেন না একটা গরু দিয়া বাপ মায়ের জন্য? আসেন আসেন দোয়া করবো, একটু মুসাফা করি সবাই। চিল্লায় কর নারে তাকবীর, জোরে কর নারে তাকবীর। বাবা আপনি কোন মনে কয় খিদা লাগছে, তাই না বাবা? খিদা লাগছে বাবা, এই মাত্রই খাইবার দাও। জোরে কর তো নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কি নাম বাবা আপনার? সোহরাব আলী আমার মামার নাম। যাই হোক, আপনি এই যে গরুটা কি কি আকিকা কার কার? পোলাপান কয়জন? পোলাপান 4 জন। আচ্ছা, 4 জনের জন্য আকিকা হলো। আরো থাকলো 3 ভাগ। আপনার আকিকা হয়েছিল কি? হয় নাই? আপনার জন্য, আপনার বিবির জন্য আকিকার নাম নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 4 আর 2 6 জন হলো। আপনার বাবার জন্য নাই কেন বাবা? তামজারি হয়ে গেল। তামজারি অর্থাৎ ইসাইলে সওয়াব। মনে রাখেন বাবা গো, এ বাবা মজলিস করে দেওয়া হবে তার জন্য। 1 ভাগ গোশ দিয়ে তার জন্য মজলিস হয়ে গেল। চিল্লায় কর মারহাবা, মারহাবা, জোরে মারহাবা। একটু হাত ধরে দোয়া করি। আল্লাহ, হাত উঠান। আল্লাহ আমার সোহরাব আলী মামা, তিনি এত চালাক গো বাবা, তিনার আকিকা, তেনার বিবির আকিকা নিজে করে দিলেন। 3 জন ছেলে মেয়ের জন্য আকিকা করলেন। বাবার জন্য তিনি ইসালে সওয়াবের জন্য, মজলিসের জন্য একটা গরু দান করলেন গো। আরে 1 বছরের জন্য তেনার আমলনামায় তুমি সওয়াব লিখে দিয়া থাকো, ফেরেশতাকে হুকুম করিয়া গো আল্লাহ, ও আল্লাহ, আরে এই মামাকে আল্লাহ সংসারে বরকত দিও, গরিব বানাইও না। আল্লাহ গরু ছাগলের বরকত দিও, আল্লাহ খেত খোলাতে বরকত দিও, জানমাল হেফাজত করিও, আল্লাহ বিবাহ সাথে হায়াত দারাজ করিও। আয় মনে করিম আশিক রাসূল বানায়ে দিও রে আল্লাহ। নবীকে সামনে দেখাইও, নবীর সঙ্গে হাত ধরাধরি করিও, জান্নাতের মোলা দেখাইও, কোনো কষ্ট দিও না। ও আল্লাহ, এত বড় দানি আল্লাহ একটা গরু দিল গো, বহুত দামের গরু। আল্লাহ ওই গরুর রক্ত মাটির পড়ার আগে তুমি কবুল করিয়া নিয়ে গো আল্লাহ। গরুর রক্ত, যত রক্ত মাংস আছে, যত পশম আছে, তার বিনিময়ে আল্লাহ তুমি নেকি লেখা ওনাকে আল্লাহ নেককার বানায়া রে আল্লাহ, কবরবাসী করিও সবে কোন আমিন। আল্লাহ এত মানুষ নিয়ে হাত তুলেছি গো আল্লাহ, তুমি কবুল করে দেখাও রে আল্লাহ। গরিব বানাইও না, মালদার বানাইয়া দেখাইও, নবীর কসম আল্লাহ, তোমার কসম গো, তোমার কথা আল্লাহ তুমি কবুল করে দেখাও। আমার সোহরাব আলী মামাকে কবুল করো সবাই কারণ আমিন।
চিল্লায় কর নারায়ে তাকবীর, হাত নামান নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। আবার এর সঙ্গে একটা মশলা শুনেন, বহুতে আকিকা কুরবানি দিতে সময় কোন কি বাপের নামে, মামাজি শোনেন, মামা শোনেন, বহুতে কোন বাপের নামে কুরবানি দিলাম, মায়ের নামে কুরবানি দিলাম, এগুলা জায়েজ নাই, কিন্তু হারাম। কি করা লাগবো? আল্লাহর নামে কুরবানি বা আকিকা করা লাগবো। তাহলে কি বাপের জন্য মায়ের জন্য করা লাগবো, বুঝলেন? যে হুজুর যে মুন্সি বাবা জবা করবো সে জানি অমুকের কোন যে অমুকের জন্য তমুকের জন্য অমুকের নামে কইলে শিরকি হয়ে যাবে, সেই গোশ খাওয়া হারাম। ইনশাআল্লাহ আপনার জন্য সারা বছরের আল্লাহ আকিকার সওয়াব দিব, সারা বছরের দানের সওয়াব আল্লাহ দিব, দোয়া করে দিলাম। চালাক মানুষ ওরাই যারা এইরকম জায়গা দান করলো, কোনো বদনাম নাই, গীবত নাই, চুগলামি নাই, আল্লাহর নবী রাজি, আল্লাহ রাজি, চিল্লায় কই সুবহানাল্লাহ। বাপ রাজি হয়ে যাবে, বাপ কবরে আছে, ও বাবা বাপ মায়ের লেকচার করতে পারলাম না, কত সুন্দর কথা। আর কেউ আছেন না আরেকটা গুরু দেনেওয়ালা? বাবা গো, তোমরা তো বাড়িতে তামজারি করবা, সেটা নিয়ে কত বদনাম হবো, আসো বাবা একটু মোসাফা করবো, চিল্লায় কই মারহাবা মারহাবা, জোরে কর নারায়ে তাকবীর। কার কার জন্য দিবেন? কয়জন ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে 6জন। 6জন, আলহামদুলিল্লাহ। আপনার আকিকা হয়েছে কি? আমারটা হয়েছে। আপনার বিবির হয়েছিল কি জানেন? আপনার বিবির জন্য আকিকা করলেন, আরে বাবা গো, বিবির সামনে কত যে সুন্দর কোরআনের লেকচার গো বাবারা, আমার সময় নাই। বিবি কত বড় দামের বস্তু, জান্নাতের নিয়ামত, চিল্লায় কোন সুবহানাল্লাহ। বিবি যারা আদর করবেন, আল্লাহ আপনাকে আদর করব, ধনী বানিয়ে দেব, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ও সোনার বাবারা, যারা বিবিকে আদর করবেন, বিবির ছোট ছোট ভুল মাফ করে দিবেন, আল্লাহ আপনার বড় বড় ভুল মাফ করে দিব, চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাই আমার বাবা হেফাজউদ্দিন সাহেব বিবির নামে কুরবানি দিব, বিবির জন্য কুরবানি দিল, ছেলে মেয়ের জন্য কুরবানি দিল। বিবি কত খুশি হবে, আল্লাহর নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, শ্বশুর শাশুড়ি খুশি হবে। আমি তার জন্য দোয়া করবো, একটু হাত উঠে দোয়া করি। আল্লাহ, হাত উঠান। আল্লাহ, আমার ভাই হেফাজউদ্দিন সাহেব তিনি একটি গরু দিল মাদ্রাসাতে, আল্লাহ নবী খুশি, নবী জন্য খুশি হয়ে যায়। আল্লাহ নবীকে ওনাকে স্বপ্নে দেখে দেন, নবীর সাথে জান্নাতে যাবার তৌফিক দান করেন। আল্লাহ সংসারে বরকত দেন, গরিব বানায়েন না, আল্লাহ মালদার বানায় ঘুরিয়ে দেন, আল্লাহ আশিকে রাসূল বানায়েন। আল্লাহ এই বিবিকে নিয়ে আল্লাহ একসঙ্গে হাত ধরে ধরে করে বিবি বাচ্চাদেরকে নিয়ে জান্নাতে যাবার তৌফিক দেন গো আল্লাহ। আল্লাহ গরিব বানায়েন না, নেককার সালেহ বানায়েন আল্লাহ। আল্লাহ এত মানুষ নিয়ে দোয়া করলাম, তোমার কুদরতি পায়ের উপরে আমার মাথা রাখে দোয়া করলাম, তুমি দোয়া কবুল করো রে আল্লাহ। আল্লাহ হেফাজউদ্দিন ভাইকে গো আল্লাহ, আমার সোহরাব আলী মামাকে গো আল্লাহ নেককার বানায় রে আল্লাহ, কবরবাসী করিও সবাই কোন আমিন। জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার হেফাজউদ্দিন ভাইকে সারা বছর দান করার সওয়াব দান আমলনামায় লিখিয়ে দিও। এখন থেকে নিয়ত ফেরেশতারা লিখতে থাকবে, আর আগামী সভা পর্যন্ত ফেরেশতারা নেকি লেখা থাকবে। চালাক বাবা কারা গো বাবা, আরে নিজের বাড়িতে তামজারি করলা, একদিনের এক বক্তর খাওয়ার সওয়াব পাইলা, এখানে সারা বছরের সওয়াব পেয়ে গেলা। কৌশিল্লা সুবহানাল্লাহ। ও সোনার বাবারা গো, আমি গৌরব করে গ্রাভিটি করে বলি না, শুধু আমার তার মধ্যে আমি একজন মুফতি মানুষ। বাবারা শোনারা গো, আমি বানাউটি কথা একটাও বলবো না, যেটাই বলবো তার দলিল দিব, চিল্লায় কই আলহামদুলিল্লাহ। তাই বাবা আরো কি চালাক আছেন একজন? আর কোন চালাক? তামজারি, নামজারি না, তামজারি, তামজারি না, অর্থাৎ ইসালে সওয়াব। বাপ মায়ের জন্য মজলিস করার জন্য কেরা আছেন? আর একটা গরুওয়ালা মানুষ, 3টা গরু হলে আমি একটু খুশি হইতাম। আরেকজন আপনাদের কেউ আছেন? ছাগল ভেড়া কেউ আছে? পালুনিয়া ছাগল ভেড়া, ছাগল দিয়া বা ভেড়া দিয়া একটা দিয়া একটাই হবো ইনশাআল্লাহ। কি কেউ আছেন না? আমার আম্মা জানেরা কেউ আছেন? আর রাত তো পহেলে বাবা, এটা কয়ে দিও না, আমি শুনছি, আমি তো জানি। রাত পয়ে দোয়া করে দেবো।
আচ্ছা, এবার কয়টা গরু জব করছিলেন? একটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দুইটা হয়েছে। বাবারা গো, আপনারা কমিটির মানুষকে আমি খাস খাস কতগুলা কথা শিখাই দিব, মনে রাখেন। আপনারা কমিটির মানুষ শিখবেন, আমার কাছ থেকে কয়টা কথা শিখবেন, জরুর শিখবেন, জরুর। এই সভা আরো সাকসেস আরো হবে, কিন্তু নিয়মটা অল্প অল্প অন্য রকমের হয়েছে, সেটা সেখানে কথা আপনাদের কমিটির মানুষকে খালি শিখাই দেবো। বক্তা কম থাকা লাগে, এত বক্তা না। হ্যাঁ, মুখ্য বক্তা একজন থাকলে আলহামদুলিল্লাহ বহুত সুন্দর করে কথা বলবো, মানসার উন্নতি করবে, বহুত কিছু করতে পারবো। এই বক্তা গল্পটাই ওই বক্তা গল্প, ও না ভালো করে কইতে পারে না, ও ভালো করে কইতে পারে। হ্যাঁ, মানসার উন্নতি গল্পের চান্দা কি করে দেখছেন? কয় রকমের চান্দা হয়? 10-12 রকমের করে চান্দা হয়। প্রত্যেকটা বিষয় চাইলে প্রত্যেকে দিব ইনশাল্লাহ, কিন্তু সেই বিষয়ে তো চাওয়ার সময় নেই। ধান চান্দা উঠবো, ধান, তারপরে মাখই গাছেরই হেঁদে মাখই উঠবো, কত কিছু আছে। মারহাবা। আপনার নাম কি? আমার বাবর আলী ভাইজান একটা ভেড়া দিব, 110 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করেন সবাই, কেন আমিন। কার জন্য? আল্লাহর রাস্তায়। তাহলে আল্লাহর রাস্তায় আমি, আপনার বাবা মতো নাই, ওইটা দিয়ে ইনশাআল্লাহ তামজারি, তামজারি অর্থাৎ ইসারে সওয়াব বাবা মার জন্য। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরে বাবা গো, আমি কথা কইতে পারলাম না। ইজা মা তাহলে ইনসান, এই কথা আমার প্রত্যেক কথা যেটাই কোন খালি কোরআন দে দলিল, হাদিসে দলিল। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়, কিন্তু সাদাকা জারিয়া, ওয়ালাদুন সালিহা, সৎ সন্তান উনি আছে বাপ মায়ের জন্য, আজকে ইসারে সওয়াবের জন্য একটা ভেড়া দান করলো, ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বাবা জানা রেখো, 10 টাকা 20 টাকা করে দিনওয়ালা বাকি কারা আছেন, আমি দোয়া করবো এখন। সেই তাদেরকে একটু চাই, 10-20 টাকা যারা দেন নাই তারাও দোয়া নিবেন, শুধু দোয়া নিবেন। যারা দেন নাই তাদেরকে বলছি আপনারা নিয়ে আসেন, দোয়া এমন করে করবো, আল্লাহ যারা যারা দান করছে তাদের এইটা দাও হেটা দাও, এটা দোয়া করবো। মারহাবা। 500 টাকা দান করছে, 10 টাকা চাওয়ার জন্য 500 টাকা চিল্লায় কর মারহাবা, মারহাবা, জোরে মারহাবা। বাবা যারা যারা 10 টাকা দেন নাই, 10 টাকা 1 টাকাও চাইছি, ইনশাআল্লাহ নিয়ে আসেন। হ্যাঁ, 20 টাকা, আলহামদুলিল্লাহ, জান দোয়া করুন। আর হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা চকলেট খাওয়া বাদ দিয়ে 10 টাকা 20 টাকা দিতেছে, আসেন। বাবা গো, 10 টাকা 20 টাকা চাইছি, যার কাছে যা আছে নিয়ে আসেন, দেখি ইনশাআল্লাহ বৃষ্টির মতন খুব জলদি তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদের নেক মকসুদ পুরা করে। 1 টাকাও নেব ইনশাআল্লাহ, আসেন। এই দেখেন আমার এক বাবা 10 টাকা দিছে, আল্লাহ কবুল করুক সবাই, করে আমিন। খুব জলদি আসেন, খুব জলদি। 10 টাকা 20 টাকা 1 টাকা 2 টাকা যার কাছে, বাপ বা ছোট ছোট বাচ্চা, আল্লাহ হায়াত দারাজ করেন সবাই, করে আমিন। দানকারীদের দান আল্লাহ করে নাও গোরে দেশটার, দানের বদলে আল্লাহ বানায়ো ইমানদার সবাই, করে আমিন। আল্লাহ দানকারীদের নেক তামান্না পুরা করিয়ে দাও গো আল্লাহ, জলদি জলদি, খুব জলদি। আল্লাহ এই মাত্র দোয়া হবে, আল্লাহ দানকারীদের নেক মকসুদ পুরা করিয়ে দাও আল্লাহ। আল্লাহ ভাই, আল্লাহ যারা যারা 10 টাকা 20 টাকা 100 টাকা দান করতেছে, আল্লাহ তাদের দান কবুল করেন আল্লাহ। আজ জমিনে ফসকিরু ইয়া নদগুয়া, আসমারা বেসতুন্নার দুনিগা, বসনামুরি বজিরে জমিন দফন কর দান, হাসতি সে বড়ুয়ে জমিনে নিশান। আসে 10 এখন দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, ভিতরে আসেন, দোয়া হবো। বসে পড়েন, ভিতরে আসেন, দোয়া হবো। সবাই বসে পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাড়ি যাও না, চুপকে বাড়ি যাও। সভাপতি সাহেব आपको बाहर जाइए ना, दो करेंगे।
करेंगे, आप बैठ जाइए, हम दुआ करेंगे। दुआ तो करेंगे। अरे बाबा सब ऐसे বসো বসো, দুরূদ শরীফ পড়ো, আস্তাগফির পড়ো, দোয়া হবো। আল্লাহুম্মা সাল্লি, দোয়া হবো। ভিতরে আসো, এই সামনের জায়গা পুরো করে বসো। দোয়া হইতেছে, দোয়া হইতেছে। প্রত্যেককে দাওয়াত জানাইলাম, ভিতরে আসেন, দোয়া হইতেছে। সবাই দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই কোন আল্লাহ, দোয়া দোয়া দোয়া, সকলে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই এই বাবা, এই পিছন তান বসে পড়েন না, বসে বসে দোয়া করেন। এই বাবা বসে বসে দোয়া করেন, বসে বসে দোয়া করেন। প্যান্ডেলের ভিতরে দোয়া করেন, প্যান্ডেলের বাহিরে না, প্যান্ডেলের বাহিরে না, প্যান্ডেলের ভিতরে বহুত জায়গা আছে। সুবহানাল্লাহ, ভিতরে আসেন। আয় বাবারা, রহমতের ফেরেশতার সঙ্গে বসে বসে দোয়া করো, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে দোয়া করো রে বাবা, দোয়া কবুল হবে। ওই বাবারা, ফেরেশতার সঙ্গে গা লাগায় লাগা বসে যাও, বসে পড়ো, বসে পড়ো। اللهم صل على سيدنا مولانا محمد, اللهم صل على سيدنا مولانا محمد। একটু ভালো করে বসেন বাবারে। আমি আপনাদের সকলের জন্য দোয়া, ফিলিস্তিনের মানুষের, মুসলমানদের জন্য দোয়া, এই মাদ্রাসার জন্য দোয়া, আপনাদের বাপ মায়ের জন্য দোয়া। দোয়া একটু লম্বা হলে খারাপ পাবেন কি আপনারা? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বসা কবুল করেন, সবাই করেন আমিন। সোনার বাবারা, সবাই কোন আমার লাগালে সবাই করবেন আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই শোনেন, সবাই আমার কথা শোনেন, কথা কইেন না। এই আস্তাগফিরুল্লাহ কয়া আপনারা যদি দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ যদি 70 বার পড়েন, আপনাদের যদি কোনো বিপদ থাকে, মুসিবত থাকে, বালা থাকে, শত্রু দুশ্মন থাকে, আপনার শরীরের শক্তি হেরেস হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে গা, আপনি বহুত খিদাতুর হয়ে গেছেন গা, বহুত পেরেশানি ঝামেলায় পড়ে গেছেন গা বাবা। 70 বার যদি আস্তাগফার পড়িয়া দোয়া করেন, আল্লাহ আপনার পেরেশানি ঝামেলা, শত্রু দুশ্মন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবারা সোনারা, একটা কথা শিখাই দিলাম, আরো এরকম বহুত কতগুলো কথা শিখার মতন আছে। আমরা সকলে মিল্লা দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ ছাড়া বসা কবুল হবে না, দরুদ ছাড়া আমাদের কোনো ইবাদত, নামাজ, বন্দি, কোরআন তেলাওয়াত, জানাজা, ফরজ, সুন্নত, নফল কোনো কিছুই কবুল হবে না। আমরা দরুদ পড়লাম, দরুদ বহুত বড় দোয়া, দরুদ পড়লে বহুত বড় দোয়া। আমরা সবাইকে রব্বানা, সবাই কোন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা গো, আপনাদেরকে দোয়া কবুল হওয়ার একটা কথা শিখাই দেয়, শিখবেন না? না খারাপ পাবেন? ওয়াজ না, ওয়াজ করলে তো লম্বা সময় নিয়ে লাগবো, বহুত কথা। আপনারা মুমিন বান্দা হন তো সকলে আলহামদুলিল্লাহ। বাবা গো, দোয়া কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে, এরকম মজমুয়ার ভিতরে দোয়া করলে দোয়া কবুল হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমাকে কম সময় দিলেন, আমি দুইটা কথা না বলি কেমন হবে? আমি মুরব্বী হুজুর, কমাস কম আপনাদের লাভের দুইটা কথা কইতেছি, আমার তো সময়ই নেই দান করার মতো। আপনারা যদি বসেন, এখনই যে গরু ছাগল হলো আমার লাখ টাকা হয়ে গেছে, এখনো যদি আপনারা আধা ঘন্টার সময় বসেন, আমি লাখ টাকা আপনাকে এবারে গুনে গুনে দেখাবো। বিশ্বাস হয় আপনাকে? কি বিশ্বাস হয়? আমরা খুব সাহস পান না, তাই না? লাখ টাকা কস কস করে গুনে গুনে একদম দেখাবো। দেখেন, এই যে আমি হিসাব দিব আপনাদের, এই যে লাখ টাকা হইল। বিশ্বাস হয়নি? এখানে যে চান্দা হয়েছে এর সে ডাবল, 2-3 ডাবল চান্দা হয়ে যাবো এখনো। বিশ্বাস হয়নি আপনাদের? কারো থেকে জোর করে, কারো পকেটের মতন একটা টাকাও নিব না, কারো নাম ধরে বলবো না ইনশাল্লাহ, কিন্তু চান্দা আসবো, ঝাম ঝাম ধাম ধুম করে পড়ে যাবো চান্দা। আহারে শোনা গো, আমরা করে বসাইলাম বাবা গো, নবীর মাদ্রাসার হকে বসছেন, এর ইমানদারের পরিচয়। ইমানদারের পরিচয় কি? নবীর ঘরের জন্য ঘুম ক্ষতি করলেন। বাবা গো, কালকেও আমি সভা করছি, তারপরে এই যে আজকে কালকে এবগরে যায় 29 তারিখ পরে একদিন আমার খালি আছে। তাহলে
আমিও তো আল্লাহর রাস্তায় ঘুমে যাচ্তেছি, তাই না? আমি কথা কইতেও ভয় করি, আপনারা এত মানুষ কষ্ট করতেছেন, বাবা ও কেউ গাল পারতেছেন আমাকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হয় কয়েকটা জায়গায়। এই ইজতেমাই দোয়া, এরকম সমবেত হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তারপরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আসরের পরে দোয়া কবুল হয়। মনে রাখেন, জুমার দিন দোয়া কবুল হয়। আসরের পরে দোয়া, আজানের সময় দোয়া কবুল হয়। বাবা গো, আসরের সময় দোয়া, আসরের নামাজের পরে বেশিরভাগ দোয়া কবুল হয়, আর আজানের সময় দোয়া কবুল হয়। আমরা দোয়া করব বাপ মায়ের জন্য, নবীর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। এই বাবা, বাপ মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। কওসিল্লাহ সুবহানাল্লাহ। আরে বাবা গো, আমি বহুত কথা কইতে পারলাম না, বড় আফসোস থেকে গেল। যাই হোক, এখন আপনাদেরকে বসাইছি, দোয়া কিন্তু দিছি। এখন আমি চাই আগন্তুক সবার জন্য আপনাদের খেতে আল্লাহ বরকত দিব। খেতের থেকে 1 মণ চাউল কেরা দিবেন গো, খেতের আবাদ হবো, তার জন্য আপনারা আকিকার সওয়াব পাবেন। ইসাইলে সওয়াব, বাপ মায়ের জন্য আপনার ইসাইলে সওয়াব, বাপ মায়ের জন্য তামদারি সওয়াব পাবেন। 1 মণ চাউল কেরা দিবেন গো বাবা? কেউ আছেন না? মারহাবা, একটু আসেন, দুইজনে মারহাবা আসেন, একটু মুসাফা করবো। চিল্লাই কো 3 জন মারহাবা, মারহাবা। ও বাবারা, খেত বুনবেন আর আল্লাহ দিব। আপনার খেতের দাম দান করলেন। আপনার নাম কি বাবা? হিকমত আলী। মারহাবা। 1 মণ চাউল দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ ওনার খেতে বরকত দান করুন, ওনার হায়াত দারাজ করুন। সবাই কোন আমিন। আল্লাহ ওনার নেক মকসুদ পুরা করেন। আপনার নাম কি? আব্দুল মালিক। এক বরকত দান করেন। সবাই কোন বাবা দোয়া চাইছি, দোয়া আমিন। আল্লাহ ওনার নেক মকসুদ পুরা করেন, ওনাকে ইমানদার বানিয়ে দেন, কামেল বানিয়ে দেন। সবাই কোন আমিন। বাপ মায়ের জন্য ইসলামে সব কবুল করে। সবাই কোন আমিন। খেতে বরকত দান করেন। আল্লাহ নবীর আশিক বানায়, নবীর সঙ্গে জান্নাতে যাইবার তৌফিক দিয়েন। আল্লাহ বাপ মায়ের জন্য তামজারির সওয়াব আপনি লিখে দেন। সবাই কোন আমিন। দানকারীর পিতা মাতা সুখী রাখেন কবরে। সবাই কোন আমিন। নূরের তাজ পরায়া উঠায়েন হাসরে। সবাই কোন আমিন। বাবা গো, 25 কেজি করে চাউল কজনে দিবেন কত দেখি? 25 কেজি করে, 25 করে কইছি। খেতে থেকে আল্লাহ দিব, 1 বছর পরে নিয়ত করবেন। মারহাবা। আইসেন, একটু লিখে দেন। আইসেন বাবা, খুশি শোনা খুশি আইসেন। আপনার কি নাম বাবা? জলদি জলদি আরেকজন লেখা লাগলে। সুখ দিও, কবরের সুখ, আখিরাতের সুখ, সোনার জান্নাত তুমি নসিব করে দাও। সবাই গো আমিন। আল্লাহ আরে কুদ্দুস আলী 1 মণ মাখই দিব আল্লাহ। আল্লাহ খেতে বরকত ঢেলে দিও, ইমানি ধনী বানাই দিও, মালের ধনী বানাই দিও, গরিব বানাইও না। সবাই গো আমিন। আল্লাহ নবীর আশিক বানায়, নবীর সঙ্গে জান্নাতে যাইবার তৌফিক দান করো। সবাই কোন আমিন। বাবু আরো কেউ আছেন? গম দিবেন নাকি? গম বা ধান? গম ধান ইনশাআল্লাহ। আসেন তো বাবা, জলদি করে আসেন। আজ-জামিনে নাজিমউদ্দিন 1 মণ ধান। নাজিমউদ্দিন 1 মণ ধান লিখলো না? দেখেন। আল্লাহ আজ-জামিনে খশকে রুয়া নদগুয়া